কেউ যদি আমার নিয়ে কবিতা লেখে তাহলে আমার কি করার আছে? দুনিয়াতে এত মেয়ে থাকতে মার্জুকের কবিতা লেখার সময় শুধু তোমার নামই মনে পড়ে? তুমি কি ঐশ্বরিয়া নাকি? কেন হইলে কি তোমার খুব লাগে? আর তুমি না বলছিলা মার্জুকের সাথে তোমার কোনোদিনই দেখা হয়নি? তাহলে মার্জুকের কবিতা যে পড়লাম, খুলনা রেলিগেটে তোমার সাথে প্রায় দেখা করতো, সেটা কি বানায় বানায় লিখছে? কোনখানকার কোন মার্জুক কবিতায় কি লিখছে না লিখছে সেটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো? আরে খুলনা রেলিগেট তো দূরের কথা, তার সাথে কোনোদিন আমার সামনাসামনি দেখাই তো হয় নাই। মার্জুক যা বলে সব ভুল আর উনি যা বলে সব ঠিক। অনেক আব্বুজি, খেতে চলো। তুমি তো পরশুদিন আজিজ মার্কেটে গেছিলা, তাই না? আজিজ মার্কেটে যাবো কেন? তুমি তো জানোই পরশুদিন আমি এলিফ্যান্ট রোড গেছি। তাইলে তো ঠিকই আছে, মার্জুকের সাথে দেখা করতে তুমি আজিজ মার্কেটেই গেছো। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, তুমি কিন্তু গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতেছো। আমি কোনো মার্জুক ফার্জুকরে চিনি না। এখন তো চিনবা না, ফসিনসি করার সময় তো সবই চেনো। কি বললা তুমি? তোমার আমি একটা স্ট্রেইট কথা বলি, তুমি আমার সাথে শুয়ে থাকবা, মার্জুক তোমার উষ্ণতা পাবে, তোমাকে নিয়ে কবিতা লিখবে, এইটা হবে না। ট্রাক ড্রাইভারদের মতো কথা বলবা না। ঠিকই বলছি। শোনো জারিন, এসব আলতু বলতে মার্জুককে নিয়ে আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। কইরো না, কে করতে বলছে তোমারে? আমি ডিসিশন নিয়ে নিছি, আমিও তোমার সাথে থাকতে পারবো না, আমার ছেলেও তোমার সাথে থাকতে পারবে না। এবার মার্জুককে নিয়ে তুমি যা খুশি তাই করো, আই ডোন্ট কেয়ার। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো। আচ্ছা 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 আচ্ছা। আপনার অভিনয় আমার খুব ভালো লাগে। আমার অভিনয় ভাল লাগে? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্যই তো করি। আঙ্কেল আমি তো গান গাই, এই জন্য মার্জুক ভাইয়ের কাছ থেকে একটা লিরিক নিব। উনি আজিজ মার্কেটে কখন আসবে? হ্যাঁ হ্যাঁ, মার্জুক ও তো অনেক বড় স্টার হয়ে গেছে, ও তো এখন আজিজ আসে না, আজিজকে ভুলে গেছে তো। মার্জুক ভাইয়ের সাথে যোগাযোগ করা যাবে কিভাবে? খুবই দরকার। জি। দাঁড়ান দেখি, নেন এই বইটা আমার পড়েন, দেখি ওকে আমি পাচ্ছি কিনা। ওকে এখন পাবো? ও তো এখন হ্যাঁ কাকা বলেন, কি অবস্থা আছে? হ্যাঁ, আরে কই, আপনি তো নায়ক হয়ে গেলেন দেখছি। আরে বাপ রে বাপ, আপনার ভক্তরা তো সব চুষে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না। এখন কোথায়? এই তো কাকা বাথরুমে। হ্যাঁ, আপনি তো আজিজ মার্কেটে ভুলেই গেছেন, আসেন না তো। না কাকা, কি যে কর, আমরা আজিজের ভুলবো কেন? আজিজই আমগরে উল্টা ভুলা গেছে, ওইটা তো এখন আকামা হয়ে গেছে, বুঝেন নাই? আকামা? আরে বুঝলেন না, হাতে আজিজ, কাতে কাপড় আর মাথে মার্কেট, আজিজ কাপড়ের মার্কেট। কবির মতোই বলছেন, ঠিক আছে। আচ্ছা শুনেন, ওই যে আপনার যে ভক্ত চুষে বেড়াচ্ছে তার সাথে আলাপ করেন, নেন। হ্যালো মার্জুক ভাই, আমি অনিক। হ্যাঁ ভালো তো। আপনি আমাকে চিনবেন না তো, আমি আজিজ মার্কেটে আসছিলাম আপনার কাছ থেকে একটা লিরিক নিতে। আমি তো গান গাই। গান তো দেয়াই যায়। আচ্ছা যোগাযোগ রাখেন, দিমনে একটা। আপনার সাথে আমি একটু দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন তো, আসেন একদিন, সামনাসামনি দেখা হোক, কথা হোক, ব্যাপার না। আঙ্কেল থ্যাংক ইউ। আলাপ হয়েছে? জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার একটা বই দেই, এই যে নেন, এটা পড়বেন, আমার বই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। মাসে একদিন করব। আচ্ছা শুনেন, আপনি জেমসকে গান দেন না কেন? আর গান মাসে একদিন করব। আচ্ছা আমি এখন রাখি, ওর জন্য আবার ড্রাইভার খাবার নিতে আসবে। ভাইয়া জিনিসগুলো একটু তাড়াতাড়ি প্যাক করে দেন না।
করার কথা। হ্যালো, কেমন আছো? এই আপনার না মাসে একবার ফোন করার কথা, 3 দিনও যেতে দিলেন না, ফোন করলেন। আমি বুঝলাম না তুমি কেমনে মনোবিজ্ঞান থেকে পাশ করলে। মনটাই যদি বললা না তা মনোবিজ্ঞান পড়া লাভ কি? কি পড়াইছে তোমাকে বইতে? আপনার ছবি দেখলাম পত্রিকায়, আপনি তো আসলে এরকমই, আগে টিচার ছিলেন, এখনো। না, এটা ঠিক না। টিচ করতাম কই? আমি তোমারে পয়সা দেখতাম ঠিকই, কিন্তু টিচ তো কোনোদিন করি নাই। আর টিচ করবো কেমনে? আমি তো তোমারে দেখলেই নাই হয়ে যেতাম। নাই হয়ে যেতেন না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেন। ড্যাব ড্যাব শব্দ হইতো নাকি? কি ভালো লাগছে তুমি হাসতেছো, আরেকটু হাসো। ইস, আপনার কথা মতো। কি লাগবে ভাইয়া? একটা গিটার খুঁজতেছি, কি গিটার? কম দামের মধ্যে যেটা আছে। কম দামের মধ্যে এটা একটা মডেল আছে আর এগুলা আছে। এগুলা কত দাম? এগুলা 1600 টাকা। এগুলা এটাও? এগুলা। আমাকে এটা দেন তো। এটা প্যাক করেন। থ্যাংক ইউ। It's going on right here. Thug life. God bless the dead. হ্যাঁ মাজুক ভাই, আমি অনেক হ্যাঁ ওই যে কবির চৌধুরী আঙ্কেল যে পরিচয় করেছিল আইজ মার্কেটে। আচ্ছা বলেন, আমি আপনার সাথে আজকে একটু দেখা করতে পারবো? দেখা করবেন? হ্যাঁ পারবেন, আসেন। কিন্তু কোথায় আসবো? আপনি আসবেন হচ্ছে আফতাবনগর, চিনেন? জি, চিনে নেবো। আফতাবনগরে ঢুইকা আপনি সোজা হিসাব ব্রিজটা ক্রস করে প্রথম যে বাম দিকটা গেছে, বাম রাস্তাটা, ওইটাই আমরা আছি, আসেন। হ্যালো মাজুক ভাই, হ্যাঁ আমি আসছি, কিন্তু আপনাকে তো পাচ্ছি না। কতক্ষণ আগে ফোন দিছে? 15-20 মিনিট আগে। 15-20 মিনিট আগে আর পরে কি এক হইলো? আমরা তো এখান থেকে হাওয়া হয়ে গেছি। আপনি এক কাম করেন, আপনি সোজা 3টা মোড় পার হইয়া হাতের ডাইনে তাকাইলে দেখবেন আমরা আছি। তাড়াতাড়ি আহেন, নাইলে কিন্তু এখান থেকেও হাওয়া হয়ে যাবে, বুঝছেন না? মাজুক ভাই, হ্যাঁ? আমি অনেক। আপনি অনেক? হ্যাঁ, ভালো তো। You're always gonna be with a nigga, no matter what. Don't forget that.
কবিতা পড়েন? জি পড়ি। কাদের কবিতা পড়েন? এই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ নজরুল বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ কবি, কিন্তু এদের বাইরেও তো অনেক কবি আছেন, তাদের লেখাও তো পড়তে হবে। জি, বড় হয়ে পড়বো। ও, আপনি এখনো বড় হন নাই? বাংলা ভাষায় একজন কবি আছেন, জীবনানন্দ দাশ। তার একটা বিখ্যাত কবিতার লাইন, হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে আমরা হাঁটতেছি না, এটা হাজার বছর ধরে হাঁটতেছি। আপনিও এই হাঁটায় সামিল হয়ে গেলেন, কিন্তু আপনার ভয়েসে তো ম্যাচিউরিটি আসে না। গান গাইবেন কেন? ছোটরা যে ধরনের গান গায় সেই ধরনের গান দিলেই চলবে। ঠিক আছে, ছোট বড় পার্থক্য করুন না, হাঁটতে থাকেন আমগুলো লগে, পাই যাবেন। লন আদা খান। ও না, এটা তো আমার আদা। ওই বাইরে আদা দে।